কাল অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে জাতিসংঘে বাংলাদেশের চিঠি, দেশি বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিতে সময় বাড়ানোর আবেদন। চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা দুর্নীতি বিরোধী অবস্থান পরিপন্থী বলছে টিআইবি। সড়কে চাঁদাবাজির সুযোগ নিয়ে জানালেন পানি সম্পদ মন্ত্রী। এবং ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষ, স্থবির অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ভাষা শহীদদের বরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে মহান ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এদিকে ভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। রাত পোহালেই অমর ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় সেই আন্দোলনের দিনটি ফিরে আসছে আবার। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবেন মাতৃভাষার জন্য লড়াই সংগ্রামে জীবন উৎসর্গ করা বাঙালির বীর সন্তানদের। সূর্য সন্তানরা এই ভাষার জন্য শহীদ হয়েছেন, এদেরকে কিভাবে আমরা স্মরণ করি এইটা ওকে বোঝানোর জন্য আমরা আসলে ওরে এইখানটায় নিয়ে আসছি। নতুন প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে বোঝানো কিংবা জানানো, আমাদের এই ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সবারই জানানো উচিত। ছোটবেলা থেকে খুব একটা মায়া মমতা কাজ করে। স্বীকৃতি যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের গৌরব উজ্জ্বল। ভাষা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে রং তুলির আচরের সর্বশেষ প্রস্তুতি। শেষ হয়েছে মিনার ও বেদির পরিচ্ছন্নতার কাজ। গত বছরও আমাদের যেভাবে স্যাররা ইনস্ট্রাকশন দিয়েছে আমরা ফলো করেছি। গত বছরের রংটা আলাদা ছিল, জুলাই আন্দোলনের একটা থিম ছিল। এবার রংটা বসন্তকে বরণ নিয়ে বিকেল ৫টার মধ্যে সকল ধরনের সাজসজ্জা শেষ করে ফেলছে এবং ইফতারের পর থেকে নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসবে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়। নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা জোরদার করতে এবছর শহীদ মিনার ও তার আশেপাশের এলাকা জুড়ে মোতায়েন থাকবে ১৫,০০০ গোয়েন্দা ও পুলিশ। ১৫,০০০ পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতি বছরই আমাদের এটা হয়, তো আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা। অন্যদিকে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্ক আমরা নিয়ে এসেছি। আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ কূটনৈতিক ব্যক্তিবর্গ। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। বিজন কুমার, মোহনা টেলিভিশন, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ। জানেন যে আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া, এখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারটি কিন্তু এরই মধ্যে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রস্তুত হয়েছে। এখানে কিন্তু আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে শেষ মুহূর্তের যে নিরাপত্তা ব্যবস্থাটি সেটি কিন্তু কাজ সম্পন্ন করা হচ্ছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, আশপাশে বলা চলে যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে এখানে রাত 12টা 1 মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে কিন্তু প্রথমেই শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে কিন্তু প্রধান বিচারপতি এবং 3 বাহিনীর প্রধান এবং প্রধান বিরোধী দলের
যিনি রয়েছেন নেতা, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে প্রতি। তারপরে এখানে আমি একটু দেখাতে চাই যে এখানে যে তিন বাহিনীর প্রধান সহ মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে এই ফুলের শুভেচ্ছা দিবেন সেটির মহড়া কিন্তু এরই মধ্যেই সম্পন্ন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানে সেনাবাহিনী সহ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী সহ তাদের একটি এখানে মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও সেটি দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭৪তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটি বাণী দিয়েছেন। গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল ২১-এর মূল চেতনা এবং চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশ আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে সেটি একটি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার বাণীতে কিন্তু উল্লেখ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি বাণীতে আরও বলেছেন যে এই জাতীয় জীবনে যে অবিস্মরণীয় অধ্যায় ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন শোষণের জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। তিনি আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরো মজবুত ও সুদৃঢ়। ২১-এর এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই অর্জন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলা ভাষা এই আত্মপরিচয় প্রধান বাহন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার বাণীতে আরো বলেন, মাতৃভাষার জন্য যে ত্যাগ, ভালোবাসার স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ২১-এর চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে। তিনি আরো বলেন, ওনার যে বাণীটি সেটি আমরা আপনাদের মাধ্যমে সেটি বলতে চাচ্ছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত কিন্তু যে নিরাপত্তা, শেষ মুহূর্তের নিরাপত্তা সেটি কিন্তু এখন বলা চলে। এবং যেটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যে তিন বাহিনীর যে সদস্যরা রয়েছেন ওনাদের এই মহড়ার মধ্য দিয়ে যে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং যে তিন বাহিনীর প্রধান সহ তাদের যে ফুলের শুভেচ্ছা সেটি দেওয়ার জন্য যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শেষ মুহূর্তে সম্পন্ন করা হয়েছে। এবং 7 স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি কিন্তু এখন চোখে পড়ার মতো। আমরা কিছুক্ষণ আগে ডগ স্কোয়াড থেকে শুরু করে যে নিরাপত্তা জোরদার করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সর্বশেষ। তানজিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিন শুক্রবার এই আবেদন করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডির কাছে একটি চিঠি পাঠান। এতে দেশি বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, এলডিসি উত্তরণ প্রস্তুতি সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ালে বাংলাদেশ আরেকটু স্বস্তি পাবে। চাঁদাবাজির মতো অপরাধকে ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা দুর্নীতি বিরোধী ঘোষিত অবস্থানে পরিপন্থী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সঙ্গে সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বৈধতা দেওয়ার অজুহাত খুঁজেছেন বলে অভিযোগ করে তাতে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। শুক্রবার দেয়া এক বিবৃতিতে সংস্থাটি এসব কথা বলেছে। বিবৃতিতে টিআইবি বলেছে, নবগঠিত সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ঘোষণার অল্প সময়ের মধ্যেই পরিবহন খাতে বহুল আলোচিত চাঁদাবাজিকে সমঝোতা হিসেবে ব্যাখ্যা করা সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।
সারা দেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। আগামী 180 দিনের মধ্যে সরকার দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। নদী ভাঙন প্রতিরোধে কাজ করার প্রতিশ্রুতি, পাশাপাশি জনগণকে এলাকার রাস্তাঘাট উন্নয়নের কথাও জানান পানি সম্পদ মন্ত্রী। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। এই লক্ষ্মীপুরকে নতুনভাবে সাজাতে হবে, একটা সুন্দর লক্ষ্মীপুর যেন আমরা তৈরি করতে পারি, যা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমি কথা বলছি। সবারই আবদার ছিল, রাস্তা, এলাকায় জলাবদ্ধতা, অনেকভাবে অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর নিজের প্রোটোকল নিয়ে ইতিবাচক সিদ্ধান্তে প্রশংসায় ভাসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বহরে গাড়ির সংখ্যা মাত্র 4টিতে নামিয়ে ট্রাফিক সিগন্যালে নিয়ম মেনে অপেক্ষার নজির স্থাপন করেছেন তিনি। সাধারণ মানুষ বলছেন তার এই সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুসরণীয় তার মন্ত্রিসভা ও প্রশাসনের জন্য এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর কর্মব্যস্ত রাস্তায় অন্য সব যানবাহনের সঙ্গে সিগন্যাল পার হচ্ছে প্রোটোকলের একটি গাড়িবহর। এতক্ষণ অপেক্ষায় ছিল বাকি সব গাড়ির সঙ্গেই। এই গাড়িবহরে ছিলেন সদ্য প্রধানমন্ত্রীর শপথ নেয়া তারেক রহমান। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। সাধারণের কাছে তা হচ্ছে প্রশংসিত। ভালো একটা ইতিবাচক দিক, এটা জনগণ শিক্ষা নিল এবং নতুন প্রজন্ম যারা তৈরি হইলো তারাও মানে এই শিক্ষা নিয়ে বড় হইতে পারবে এবং সমাজে একটা সুন্দর শান্তি ফিরে আসবে। আমার আপনারই সম্পদ, এটি রাষ্ট্রীয় কোষাগারে থাকে, সে ব্যয়বহুল কম হলো, এটি রাষ্ট্রের জন্য ভালো হলো, জনগণের জন্য ভালো হলো, এটি জিনিস অনেক সবার জন্য মঙ্গল। এর বাইরে আরও কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। সরকারি নয়, ব্যবহার করবেন ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি, যেটির চালক ও জ্বালানি হবে ব্যক্তিগত। 13-14টি থেকে কমিয়ে বহরে থাকবে মাত্র 4টি গাড়ি। নির্দেশ দিয়েছেন সড়কের দুই পাশে পুলিশের দীর্ঘ অবস্থান বন্ধের। কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় গাড়িতে উড়বে পতাকা। সচিবালয়ে হবে মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক। সাধারণ মানুষ চান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ইতিবাচক সিদ্ধান্ত অনুসরণ করবেন মন্ত্রিপরিষদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও। একজন করলে হবে না, যে মন্ত্রী আছে মানে যারা করে ভিআইপি যারা মানে রাস্তা বন্ধ করে যায়, সবাই যদি এই পথে চলে তাহলে জামটা একটু কম থাকবো। যেমন একজনের লেগে দেখা যায় একটা রাস্তা বন্ধ করে দিলে পুরো ঢাকা শহরটাই অচল হয়ে যায়। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তার দিক থেকে যুক্তি সহকারে, কিন্তু এই আইনটা সবাই মানতে হবে। আমরা যখন সবাই একটা আইনের অনুসারী হব, তখন আমাদের দেশ, আমাদের রাস্তাঘাট সব উন্নতির দিকে চলবে। তারেক রহমান একা করলে হবে না, এখানে তারেক রহমানের যাতে যারা কলা কৌশলী, যারা অঙ্গ সংগঠন যারা আছে, রাজনৈতিক যত বড় বড় নেতা আছে, এরাও করতে হবে ওইগুলি। সরকার গঠনের শুরুতেই বাস্তবসম্মত চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে মানুষের মনোযোগের কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে দেশ স্থিতিশীলতার দিকে পা বাড়াবে বলে মনে করছেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কৃষি জমিতে ভারী ধাতুর মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে উল্লেখ করে এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানালেন কৃষি, খাদ্য, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লা সার্কিট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি গোমতীর 1 ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। জমিতে হেভি মেটাল বেড়ে গেছে, এই হেভি মেটাল রিডিউস যদি না করি আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাকশন করতে পারবো না, কারণ ক্রপের সাথে হেভি মেটাল ইন করে যাবে। আমরা আশা করি আমাদের সরকার আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। এরই মধ্যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি ডেভেলপ করা হয়েছে। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে 8টি উপজেলায় ঈদের আগে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড। আর সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ছাড়া প্রকৃত ব্যক্তিরা যেন কার্ড পায় সে কথা বলছেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ।
সরকারের প্রকল্পিত ফ্যামিলি কার্ডের আর্থিক মূল্য মাসিক ২৫০০ টাকা। টাকার অঙ্কে যা নেহাতি সামান্য, তবে নদী ভাঙনের শিকার এই নারীর কাছে মাসিক ২৫০০ টাকাই যেন জীবনদায়ী সুধা। আমরা গরিব মানুষ, আমরা নদী ভাঙ্গা কিছুই নেই। আমরা কার্ডটা হইলে আমরা উপকার হইব। আমাকে পোলা হয় না, অনেক আমরা কাজ করতে পারি না, আমাকে ছেলে স্বামীরা কাজ করতে পারে না। নিম্ন আয়ের অনেক পরিবারই পারে না তার সন্তানদের আমিষের চাহিদা পূরণ করতে। অনেক সময় হাড়িতে থাকে না চাল, জ্বলে না উনুন। ফ্যামিলি কার্ড ঘিরে তাদের প্রত্যাশা আকাশচুম্বী। ফ্যামিলি কার্ড দেয় তাইলে আমাদের খুব ভালো হবে। মাসে খরচটা যদি আমরা পাই তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমাকে ছেলে মেয়ে ছোট ছোট, আমরা সংসার চালাতে পারি না। অসহায় মহিলাদের পাশে উনি আমাদের যে সুযোগ সুবিধাটা দিতে চাচ্ছে, এটা আমরা খুবই অনেক খুশি। আমাকে এটা পাইলে আমাকে এটা অনেক উপকার হইবে। বিএনপি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ছাড়া প্রকৃত ভুক্তভোগীদের হাতে কার্ড তুলে দেওয়ার দাবি জানান অনেকেই। ফ্যামিলি কার্ডটা যদি আমাদের সরাসরি দেয় আমাদের হাতে, তাহলে ভালো হবে। এটা পাইতে যে টাকা পয়সা খরচ না হয়। ফ্যামিলি কার্ডটা যার যার হাতে পৌঁছে দেওয়ানোর জন্য এটা আমার তারেক রহমানের কাছে আবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এ প্রকল্পের আওতায় অসহায় নারীরা স্বাবলম্বী হবেন বলে প্রত্যাশা মানুষের। আমাদের মতন অসহায় নারীদের পাশে একটু দাঁড়ায়, তাহলে আমরা সবাই অনেক খুশি হব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতে চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, এমন আশা ব্যক্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গেল ৪-৫ মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন, রপ্তানি ঝুড়ি সম্প্রসারণ এবং নতুন পণ্যে বৈচিত্র্য আনা এখন বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। ৪-৫ মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য ৮৫% আমাদের পুরো রপ্তানি বাস্কেট। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও শৃঙ্খলার পথে এগিয়ে যেতে সবার সহযোগিতা ও দোয়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রোজা এলেই বেড়ে যায় ইফতার সামগ্রীর দাম, এবারও তার ব্যতিক্রম নয়। এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যা জানিয়েছে ভোক্তারাই। তবে সাধ্যের মধ্যে ইফতার কিনছেন তারা। রাজধানীর চকবাজার ঘুরে আরও জানাচ্ছেন মুদাসির আলী। রোজায় সবচেয়ে বেশি উচ্চারিত হয় চক বাজারের নাম। ঐতিহ্যবাহী ইফতারের এ বাজারে প্রতিটি দিনই লেগে থাকে ভিড়। বাহারি সব আইটেমে আকৃষ্ট হন ক্রেতারা। বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত চক বাজার, দামও হাঁকাচ্ছেন বাড়তি। আর আলাম মুরগি আছে আমাদের কাছে 300 টাকা, আলাম মুরগি ওটা শেষ হয়ে গেছে। কোপ্তাকারি আছে 200 টাকা, 250 টাকা পিসের উপরে। বর্তমানে এই বছরে কাবাবের উপরে অ্যাটাক চলতেছে। কালকে মাইনে ধরে কাবাব সব লেগে গেছে ভাই। কাঠি কাবাব আছে 30 টাকা, চালি কাবাব আছে 20 টাকা, টিকা কাবাব আছে 10 টাকা। রান আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে, চিকপ আছে, টিকা আছেন। এ যেন গা সয়া হয়ে গেছে রোজাদারদের। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। চক বাজারে এটা পুরান ঢাকার ঐতিহ্য, তার জন্য এখানে আসছি আমরা, সবকিছু নিলাম, যা যা আছে সবই নিলাম। আসলে দাম তো একটু অন্য বছরের তুলনায় বেশি মনে হইতেছে, জিনিসপত্রের সবকিছু ঊর্ধ্বগতি। তো তারপরও সবাই এখানে ইফতার নেওয়ার জন্য আসা, সবকিছু মিলে আসলে ভালোই লাগতেছে। ইফতারি সবকিছু আয়োজন অনেক ভালো, বাট দামটা একটু বেশি, সবকিছুতেই দাম বেশি। চিকেন টাইপের যেগুলা জিনিসপত্র আছে, আর এমনি কাঁচা বাজারের মধ্যে তো লেবু তো বেশি দামই দেখতাছি, তারপর শসাও বেশি দাম। এমনি মনে করেন গত বছরের তুলনায় এই বছর একটু বেশি দামই দেখা গেছে। কিছু আছে বেশি দাম, আবার কিছু কম আছে। ভালোই আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো। রোলের একদম, টিকার একদম, সুজি কাবাব একদম, সব এক একটা প্রাইস এক এক মতো। এরপরেও কমতি নেই মানুষের। সাধ্যের মধ্যে ইফতারি কিনে প্রিয়জনের উদ্দেশ্যে ফিরছেন সবাই। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
কাল অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে জাতিসংঘে বাংলাদেশের চিঠি, দেশি বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিতে সময় বাড়ানোর আবেদন। চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা, দুর্নীতি বিরোধী অবস্থান পরিপন্থী বলছে টিআইবি। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই জানালেন পানি সম্পদ মন্ত্রী। এবং ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষ, স্থবির অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকার জানালেন বাণিজ্য মন্ত্রী। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।